হঠাৎ করে যদি আপনার অনেক টাকার প্রয়োজন পড়ে যায়, এমন একটি গুরুত্বপূর্ণ কাজ, এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় সামনে এসে গেল, যেটা সমাধান করতে গেলে আপনার অনেক টাকার প্রয়োজন, কিন্তু আপনার কাছে অত টাকা নেই এবং বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রিয় দর্শক, এই রকম কঠিন পরিস্থিতিতে অসাধারণ একটি দোয়া আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রিয় দর্শক, মূল্যবান দোয়াটি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শিখিয়েছিলেন। প্রিয় দর্শক, এই অসাধারণ মূল্যবান দোয়াটি আপনি যদি আন্তরিকতার সহিত বিশুদ্ধভাবে আপনি যদি পাঠ করতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার টাকার ব্যবস্থা করে দেবেন। যত টাকার প্রয়োজন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই প্রয়োজনকে পূরণ করে দেবেন। প্রিয় দর্শক, পরিস্থিতি যদি এমন হয় যে আপনার টাকা না হলে আপনি অনেকটাই বিপদের মধ্যে পড়ে যাবেন এবং এই টাকা জোগাড় করার জন্য আপনি এদিক ওদিক গেছেন, ছোটাছুটি করেছেন, এর কাছে ওর কাছে গেছেন, বলেছেন টাকার জন্য, কিন্তু কেউ আপনাকে হেল্প করেনি, কেউ আপনাকে সাহায্য করেনি। প্রিয় দর্শক, এই রকম কঠিন পরিস্থিতিতে আপনি এই দোয়াটি যদি পাঠ করেন আন্তরিকতার সহিত এবং বিশুদ্ধভাবে, আল্লাহ পাকের উপরে আস্থা ভরসা রেখে, আল্লাহ পাক নিজের ফজল এবং কারামে আপনার যত টাকার প্রয়োজন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবস্থা করে দেবেন। আপনি ভাবতে পারবেন না, অকল্পনীয়ভাবে এই ব্যবস্থা হবে। আল্লাহ পাক আপনার প্রয়োজন পূরণ করেই ছাড়বেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এভাবে করে আপনি অনেক টাকা ঋণী হয়ে আছেন, সময় মতো আপনার ঋণ পরিশোধ করতেই হবে, কিন্তু আপনার কাছে সেই ঋণ পরিশোধ করার মতো পর্যাপ্ত টাকা নেই, পয়সা নেই। এই রকম কঠিন পরিস্থিতিতে, এই রকম কঠিন পেরেশান হালতে আপনি যদি দোয়াটি পাঠ করেন, ইনশাআল্লাহ আপনাকে অন্যের কাছে হাত পাততে হবে না। আল্লাহ পাক অলৌকিকভাবে আপনার টাকার ব্যবস্থা করে দেবেন। আপনি সময় মতো আপনি আপনার ঋণকে পরিশোধ করতে পারবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, যারা ঋণী মানুষ, যারা অনেক টাকা ঋণগ্রস্ত হয়ে আছেন এবং সময় মতো ঋণ পরিশোধ করতে পারছেন না, তাদের মাথায় যে কি টেনশন এবং তারা যে কতটা পেরেশানির মধ্যে আছে, এটা অন্যরা উপলব্ধি করতে পারবে না। যারা ঋণী, যারা ঋণগ্রস্ত, ঋণের মুসিবতে আছে, একমাত্র তারাই এর কি যন্ত্রণা, এর কি ব্যথা তারাই উপলব্ধি করতে পারবে। এই জন্যই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দোয়াটি এতটাই উপকারী, এতটাই ফলপ্রসূ, দোয়াটি পাঠ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অলৌকিকভাবে টাকার ব্যবস্থা করে দেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এভাবে করে আপনার রিজিকে তারাক্কি আসবে, উন্নতি আসবে, ব্যবসা বাণিজ্যে উন্নতি আসবে। শুধু ঋণ পরিশোধ হবে না, ঋণ পরিশোধ হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এতটা তারাক্কি, উন্নতি দান করবেন আপনার রিজিকে, আপনার কারোবারে, যে আর কখনো কোনোদিন ঋণ নেওয়ার পরিস্থিতি তৈরি হবে না। অন্যের কাছে আপনাকে আর হাত পাততে হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতটা দৌলত আপনাকে দিয়ে দেবেন, আপনার কাছে এতটা সম্পদ এসে যাবে, এতটা টাকা জমা হয়ে যাবে যে আপনাকে আর টাকা পয়সার জন্য অন্যের কাছে হাত পাততে হবে না, অপমানিত হতে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে একেবারে জিরো থেকে হিরো বানিয়ে দেবেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রকম সচ্ছল অবস্থার মধ্যেই আপনাকে রেখে দেবেন। আপনি সুখে শান্তিতে জীবন যাপন করতে পারবেন। প্রিয় দর্শক, দোয়াটি এতটাই অসাধারণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দোয়ার ওসিলাতে আপনার আরো যত হাজত আছে, আরো যত প্রয়োজন আছে, সব তিনি পূরণ করে দেবেন। আল্লাহ পাক আপনার মনের আশাটুকু আল্লাহ পাক পূরণ করে দেবেন। এইভাবে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়ার জিন্দেগিতে আপনাকে সবচাইতে সেরা সুখী করবেন। আপনি সুখে শান্তিতে এবং নিরাপত্তার সঙ্গে আপনি জীবন যাপন
করতে পারবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, ওলামায়ে কেরাম লিখেছেন, কেউ যদি দ্রুত ধনী হতে চায়, কেউ যদি অল্প দিনের মধ্যেই নিজেকে ধনী দেখতে চায়, টাকা পয়সা অঢেল লাভ করতে চায়, তাহলে সে যেন এই অসাধারণ মূল্যবান দোয়াটির ওপরে আমল করে, সে যেন এই দোয়াটি পাঠ করে। আল্লাহ পাক তাকে অল্প দিনের মধ্যেই বড় ধনী বানিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেব সেই অসাধারণ দোয়াটি কি এবং আমরা এই দোয়াটি কিভাবে আমরা পাঠ করব, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে পেশ করব। প্রিয় দর্শক, তিরমিজি শরীফের হাদিসে এই অসাধারণ মূল্যবান দরুদ শরীফটি বর্ণিত হয়েছে। বর্ণনা করেছেন হযরত আবু ওয়াইল রাহমাতুল্লাহ আলাই। তিনি বলছেন যে এক সময় এক মুকাতাব গোলাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসেছিলেন। হাদিস শরীফের মধ্যে ঠিক এইভাবে এসেছে, আন্না মুকাতাবান জাআহু, এক মুকাতাব গোলাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন। প্রিয় দর্শক, মুকাতাব গোলাম কোন গোলামকে বলা হয়? প্রিয় দর্শক, মনোযোগ দিয়ে শুনুন। মুকাতাব গোলাম সেই গোলামকে বলা হয়, সেই দাস দাসীদেরকে বলা হয় যে গোলাম তার মনিবের সঙ্গে একটা চুক্তি করেছে। আর চুক্তিটা হচ্ছে, মনিব বলেছে যে গোলাম, তুমি যদি আমাকে এই নির্দিষ্ট সময়ের মধ্যে এত টাকা দিতে পারো, তাহলে তুমি আর গোলাম থাকবে না, তুমি মুক্ত হয়ে যাবে, তুমি স্বাধীন হয়ে যাবে, তুমি আজাদ হয়ে যাবে। এই চুক্তিটা গোলাম যদি মেনে নেয় আর যদি সই করে দেয়, ঠিক আছে, আমি সঠিক সময়ে এত টাকা আপনাকে দিয়ে দেব এবং আমি স্বাধীন হব, এই রকম ভাবে যদি গোলাম সই করে দেয়, চুক্তিটাকে গ্রহণ করে নেয়, তাহলে এই গোলামকে বলা হয় মুকাতাব গোলাম। নির্দিষ্ট সময়ের মধ্যেই সময় মতো সে যদি সেই টাকাটা পরিশোধ করে দেয়, তো এই গোলাম স্বাধীন হয়ে যাবে। তো এই রকম এক মুকাতাব গোলাম, সে তার মনিবের সঙ্গে এমন চুক্তি করেছে, কিন্তু সময় মতো তাকে টাকা পরিশোধ করতে হবে, কিন্তু তার কাছে টাকা নেই, পয়সা নেই, এদিক ওদিক অনেক ছোটাছুটি করেছে, এর কাছে ওর কাছে হাত পেতেছে, কিন্তু টাকা জোগাড় করতে পারেনি। কিন্তু তাকে পরিশোধ করতে হবে এবং সে আজাদ হতে চায়, তাকে আজাদ হতেই হবে, এটা তার আকাঙ্ক্ষা। আর আজাদ হতে গেলে তাকে টাকা পরিশোধ সময় মতো করে দিতেই হবে। এই রকম কঠিন পরিস্থিতিতে এই মুকাতাব গোলাম পড়ে গেছে, তার কাছে এখন কোনো পয়সা নেই, টাকা নেই। এই রকম ভাবে পেরেশান হয়ে এই মুকাতাব গোলাম তিনি শেষমেশ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসেছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময় ছিলেন আমিরুল মুমিনিন, বিশ্ব মুসলিম জাহানের খলিফা, চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার কাছে আসলেন। এসে বললেন যে, ইয়া আমিরাল মুমিনিন, ইন্নী কদ আজিজতু কিতাবাতি ফাআইন্নি, হে আমিরুল মুমিনিন, আমি একজন মুকাতাব গোলাম এবং সেই পরিমাণ টাকা সময় মতো পরিশোধ করতে আমি অক্ষম, আমি একেবারেই অক্ষম, আমার কাছে টাকা নেই, পয়সা নেই, কিছুই নেই, কিন্তু আমাকে পরিশোধ করতে হবে, আমাকে স্বাধীন হতে হবে। হে আমিরুল মুমিনিন, ফাআইন্নি, আমাকে সাহায্য করুন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মুকাতাব গোলামকে বললেন, আলা উআল্লিমুকা কালিমাতিন, আমি কি তোমাকে এমন একটি কালেমা শিখাবো না, আমি কি তোমাকে এমন একটি দোয়া শিখাবো না, আল্লামানি হিন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে কালেমা, যে দোয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে শিখিয়েছিলেন। আমিও এই রকম ঋণগ্রস্ত হয়ে পড়েছিলাম, আমিও এই রকম টাকা পয়সার অভাবে আমি ঋণ পরিশোধ করতে পারছিলাম না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে এই মূল্যবান দোয়াটি শিখিয়েছিলেন আর বলেছিলেন, হে আলী, লাউ কানা আলাইকা মিসলু জাবালি সিরিন
দাইনান, হে আলী, তোমার মাথার ওপর যদি ইয়ামানের যে পর্বত, সেই ইয়ামানের পাহাড় পরিমাণ যদি ঋণ তোমার মাথায় থাকে, আর তুমি যদি এই দোয়াটি পাঠ করো, আল্লাহ পাক এত পরিমাণ টাকার ঋণ আল্লাহ পাক পরিশোধের ব্যবস্থা করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অনুরূপ ভাবে সেই মুকাতাব গোলামকে বললেন, আলা উআল্লিমুকা কালিমাতিন, আমি কি তোমাকে সেই দোয়াটি শিখিয়ে দেব না? প্রিয় দর্শক, চিন্তা করুন, মুকাতাব গোলাম এসেছে সাহায্যের জন্য, টাকা নেওয়ার জন্য। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনাকে টাকা দিয়ে সাহায্য করলেন না, তিনি পয়সা সম্পদ দিয়ে সাহায্য করলেন না, তিনি সাহায্য করলেন একটি দোয়া দিয়ে। বলুন সুবহানাল্লাহ। দোয়ার মধ্যে পাওয়ার আছে, দোয়ার মধ্যে তাকত আছে, দোয়ার মধ্যে শক্তি আছে। দোয়া যদি সঠিকভাবে করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন গোটা দুনিয়াটাই তার কদমে এনে দেন। বলুন সুবহানাল্লাহ। সুতরাং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে টাকা পয়সা দিয়ে সাহায্য করেননি, তাকে এমন একটি দোয়া শিখিয়েছিলেন যে দোয়াটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, পাহাড় সমান ঋণ হয়ে গেলেও এই দোয়া পড়লে আল্লাহ পাক ঋণকে পরিশোধ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, চিন্তা করুন, পাহাড় সমান ঋণ কারো হয় না। গোটা পৃথিবীর মানুষের ঋণ একত্রিত করলেও তবুও পাহাড় সমান হবে না, পাহাড় সম পরিমাণ হতেই পারে না। এরপরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাবাল শব্দ নিয়ে এসেছেন। এর মতলব হচ্ছে যে দোয়াটি এতটাই পাওয়ারফুল, দোয়াটি এতটাই শক্তিশালী, এই দোয়ার মধ্যে এতটাই বরকত আছে, এই দোয়াটি পাঠ করলে পাহাড় সমান যদি ঋণ হয়ে যায়, আল্লাহ পাক তত পরিমাণ টাকা তোমার ব্যবস্থা করে দেবেন, তোমার ঋণকে পরিশোধের ব্যবস্থা করে দেবেন। আল্লাহ পাক ততটা পরিমাণ টাকা দিয়ে তোমাকে সাহায্য করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এরপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই দোয়াটি সেই মুকাতাব গোলামকে শেখালেন। সেই মুকাতাব গোলাম একজন ইমানদার গোলাম ছিল। যখনই সে শুনল যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শিখিয়েছিলেন আর এই কথা বলেছিলেন, তখন সেই বিশ্বাসী ইমানদার গোলাম সে আর কোন রকম উচ্চ বাচ্চ না করে সে বলল, হে আমিরুল মুমিনিন, অবশ্যই আমাকে সেই দোয়াটি শিখিয়ে দিন। সেই মুকাতাব গোলাম দোয়াটি শিখে নিল। প্রিয় দর্শক, এই গোলামের অন্তরে ছিল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার প্রতি তার ইয়াকিন, বিশ্বাস। এই জন্যই সে দোয়া শিখতে চাইল, সে অন্য কিছু নিতে চাইল না, সে টাকা পয়সা নিতে চাইল না, সে দোয়া শিখতে চাইল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন দোয়াটি শিখিয়ে দিলেন। প্রিয় দর্শক, এই মুকাতাব গোলাম দোয়াটির উপরে আমল করতে লাগলেন। বেশি দিন যায়নি, সময়ের পূর্বেই সে তার ঋণকে পরিশোধ করতে সক্ষম হয়ে গেল এবং সে আজাদ হয়ে গিয়েছিল। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আপনিও যদি এই রকম কঠিন পরিস্থিতির শিকার হন, তিরমিজি শরীফের হাদিস, আপনি এই অসাধারণ মূল্যবান দোয়াটি পাঠ করুন, ঋণও পরিশোধ হবে, টাকার প্রয়োজন পূরণ হবে এবং মৃত্যু পর্যন্ত আপনি সচ্ছল অবস্থায় থাকবেন, আপনি ধনী হয়ে থাকবেন, আর কখনো কোনোদিন টাকা পয়সার অভাব আপনার জিন্দগিতে, আপনার সংসারে আসবে না ইনশাআল্লাহ। আল্লাহ পাকের উপরে আস্থা ভরসা রেখে আপনি দোয়াটি পাঠ করুন। প্রিয় দর্শক, আপনি দোয়াটি মাত্র 5 বার পাঠ করবেন। আপনি বেশিও পাঠ করতে পারেন, কিন্তু কমসে কম আপনি 5 বার দোয়াটি পাঠ করবেন। প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেব, আমরা যখন পাঠ করব আমরা কি পদ্ধতিতে, কোন পদ্ধতিতে আমরা দোয়াটি পাঠ করব। প্রিয় দর্শক, আপনি যখন দোয়াটি পাঠ করবেন, অবশ্যই আপনি অজু অবস্থায় পাঠ করবেন। অজু যদি না থাকে, একটু কষ্ট করে আপনি পাক পবিত্র পানি দ্বারা অজু করে নেবেন। অজু করার পর কালেমাই শাহাদত একবার পাঠ করে নেবেন। এরপর আপনি একটি জায়গায় বসবেন। এরপর আপনি নিজের গুনাহের ওপর অনুতপ্ত লজ্জিত হয়ে আপনি 3 বার ইস্তেগফার পড়বেন। যে ইস্তেগফারটি পড়বেন সেটি হচ্ছে, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি।
এই ইস্তেগফারটি আপনি ৩ বার পড়ে নেবেন। এরপর আপনি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একবার দরুদ ইব্রাহিম পাঠ করে নেবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। প্রিয় দর্শক, প্যার মহাব্বতের সঙ্গে যখন আপনি দরুদ শরীফটি পড়ে ফেলবেন, এরপর আপনি মূল দোয়াটি মাত্র ৫ বার পড়বেন, ইয়াকিনের সঙ্গে, বিশ্বাসের সঙ্গে, আল্লাহ পাকের উপর আস্থা ভরসা রেখে। প্রিয় দর্শক, দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়াগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক اللهم اكفني بحلالك عن حرامك واغنني بفضلك عمن سواك। অসাধারণ দোয়া। আপনি অত্যন্ত মনোযোগী হয়ে একেবারে আন্তরিকতার সহিত আপনি পাঠ করুন। ইনশাআল্লাহ আপনার জিন্দেগিতে এমন বদলাও আসবে, এমন পরিবর্তন আসবে যে আপনি কখনো কল্পনা করতে পারেননি ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এই অসাধারণ মূল্যবান দোয়াটি সঠিকভাবে, বিশুদ্ধভাবে যেন পাঠ করার, আমল করার যেন তৌফিক দান করে দেন। সকলে বলি আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, ভিডিওটি কষ্ট করে এ পর্যন্ত দেখার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলের টাকা পয়সার প্রয়োজনকে পূরণ করে দেন। ঋণগ্রস্ত ভাই এবং বোনদেরকে আল্লাহ পাক যেন দ্রুত ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেন। এভাবে করে এই দুনিয়ার বুকে সুখে শান্তিতে থাকার সৌভাগ্য দান করে দেন। এভাবে করে আল্লাহ পাক দুনিয়ার বুকে এবং মৃত্যুর পরের জিন্দেগিতে আমাদেরকে যেন কামিয়াবি দান করেন, জান্নাতুল ফিরদাউস নসিব করে দেন। সকলে বলি আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।